নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বাড়িতে থাকা সাধারণ আলু দিয়েই তৈরি করব একটা অসাধারণ দুর্দান্ত স্বাদের রেসিপি। বাড়িতে আলু থাকা মানেই সব সমস্যার সমাধান। তা সে রুটি দিয়ে আলু ভাজাই হোক বা গরম ভাতের সাথে আলু সেদ্ধ, কখনো কখনো কফির সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আলুর অবাধ যাতায়াত কিন্তু সর্বদাই। এই আলুর ব্যবহার নানান জায়গায় নানানভাবে। আজ আলুকেই রান্না করব একটু অন্যভাবে। চলুন দেখে নিই তাহলে কীভাবে। প্রথমেই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার করব মশলাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এটাকে খুব ভালোভাবে একটা মিহি কুচো করে নেব, যেটা বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে করা সম্ভব হতো না। এই চপারটার সাহায্যে কিন্তু খুব ভালোভাবে সেটা হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। দেখুন কতটা মিহি কাটা হয়েছে। এটা বাটা হলে মশলাটা একদম পেস্ট তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে রান্না করতে অসুবিধা হয়। আর এই সমস্ত রান্নার জন্য এভাবেই মশলা তৈরি করতে হয়। গুঁড়ো মশলাগুলো একটা বোলের মধ্যে নিয়ে একটু জল দিয়ে মিশিয়ে রাখলাম। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি ওই যে রাফ চপ করে রাখা মশলাটা 1 চামচ। এবার আলুগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে এভাবেই বলের আকারে তৈরি করতে হবে। ব্যাস, বল তো তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটু ভাপিয়ে নেওয়ার পালা। দেখতে ছোট্ট ছোট্ট মিষ্টির মতো কিংবা ছোট ছোট আলুর মতো। জলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণের থেকে একটু বেশি লবণ, আর তারপরেই ছেড়ে দিয়েছি আলুটাকে। জল যখন গরম হবে তখনই ছাড়বো আলুগুলোকে। পারলে জল ফুটে উঠলে তখনও ছাড়তে পারেন। জল ফুটে উঠলে আমি এখানে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আলুগুলোকে তুলে ঠান্ডা জলে একবার ডুবিয়ে তুলে নিয়েছি। এখন আলুগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণ মশলাটা তৈরি করি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম। একটুখানি লবণ দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। যখন সোনালি কালার ধরে গেছে তখন আমরা দিয়ে দিলাম মটর এবং টমেটো। সুন্দর করে টমেটো মটরটা দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম মিশিয়ে রাখা গুঁড়ো মশলাটা। সেটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে একটু একটু করে জল দিয়ে বারে বারে মশলাটাকে আমরা কষাতে থাকবো। একটা সময় গিয়ে টমেটোটা যখন ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন টমেটোটাও নরম হয়ে যাবে, আর তখন মশলাটা আরও সুন্দর একটা কালার নেবে। দেখুন এই পর্যায়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করছিলাম। এখন টমেটোটা সুন্দরভাবে কিন্তু গলে যাচ্ছে, মশলার সাথে মিশে যাচ্ছে। আর এই যে মটরগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এখন একদম কচি কচি নরম নরম মটরগুলো, তাই বেশিক্ষণ সেদ্ধ হতেও লাগে না। আমরা যে ভাপিয়ে রেখেছিলাম আলুগুলোকে সেগুলোকেই দিয়ে দিলাম। এবার কিন্তু খুব সাবধানের সাথে রান্না করতে হবে, নচেত আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সাবধানে আলুগুলোকে মশলার সাথে মিনিট খানেক কষিয়ে নিচ্ছি। এতে সুন্দরভাবে মশলার ফ্লেভারটা কিন্তু আলুগুলোর মধ্যে চলে যাবে। ভীষণ ভালোভাবে এভাবেই ধীরে সাবধানে মশলাটার সাথে কষাতে হবে। আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে করতেই দেখবেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে চেষ্টা করবেন গ্যাসের আঁচ কম রাখার, তাহলে কড়াইয়ের নিচে ধরে যাবে না। আর সেভাবেই রান্না করতে করতে একটা সময় গিয়ে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন গ্যাসের আঁচ বন্ধ করে পরিবেশনের জন্য রেডি হবেন। তৈরি হয়ে গেছে আমাদের আলুর এই রেসিপিটা। এবার আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দেব। চাইলে আপনারা এই পর্যায়ে সামান্য একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিতে পারেন, তবে আমি এখানে দিলাম না, কারণ মটরশুঁটির যে গন্ধ সেটা কিন্তু চলে যেতে পারে সেই ভয়ে। কেমন লাগলো আলুর এই নতুন রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আলুর দম তো অনেক খেয়েছেন, এবার এটা একবার ট্রাই করুন।